আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই ইউটিউব চ্যানেলের একদম দারুণ ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে কটঘরে দাঁড়াতে হবে, আর পুরো দুনিয়া তোমাদের দেখে চমকে উঠবে। শেষ পর্যন্ত কেন কটঘরে দাঁড়াতে হবে, জীবন এখন কি রকম মোড় নিতে চলেছে, সত্যি জানলে পুরো শরীরে একটা ঝকঝকানি বেয়ে যাবে। মানে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কারণ বন্ধুরা, তোমাদের জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা আগে কখনো ঘটবে না। তোমরা তো এমন কিছু ভাবতেই পারোনি। হ্যাঁ, কিন্তু খেয়াল রেখো, এই ভিডিওকে মজা করে নেবেন না, কারণ যা এখন ঘটতে যাচ্ছে সেটা সবচেয়ে ভয়ঙ্কর হবে, কিন্তু তোমাদের মঙ্গলই হবে। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা তোমাদের জীবনে এমন এক সচলতা আনবে যে এই পৃথিবীও তোমার সাহস দেখে তোমাকে সম্মান জানাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা তোমাদের জানাতে চাই যে আগামীকাল তোমাদের কুণ্ডলীর চন্দ্র এখন তার রূপ বদলাতে চলেছে, তার রং বদলাতে চলেছে। তোমার কুণ্ডলীর চন্দ্র তোমার অধিকারের জন্য আওয়াজ তুলেছে, আর এখন তোমার অধিকার তোমারই হবে। কাউকে কেউ থামাতে পারবে না বন্ধুরা। আমি তোমাদের গুরুজি, আর আমি তোমাদের একটা ছোট কাগজে লিখে দিতে পারি যে যদি তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখো তাহলে তোমাদের একটা মুহূর্ত বেকার যাবে না। এমন কিছু কথা বলবো যা কিছু সময় আগে ঘটে গেছে। 2025 সালে তোমাদের সাথে কি হয়েছে তোমরা ঠিকমতো জানো না, কিন্তু এখন জানতে পারবে। এজন্যই বলছি এই ভিডিওতেই তোমরা এসেছো, তো এটা তোমার ভাগ্যের ব্যাপার। তোমার পাশে আছে, তাই এমন একটা নিরাপদ জায়গা বেছে নাও যেখানে কেউ টিপটিপও জেনে উঠতে না পারে। আর আমার একটা কথা শুধু তোমার জন্য, এটা কেউ অন্য কাউকে বলবে না। যেই মানুষ তোমার সঙ্গে সব সময় থাকে ওদের কেউ এটা বলবে না। আর প্রথমেই যদি তোমরা চান শনিদেবের মিষ্টি আশীর্বাদ পেতে, তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে লিখো জয় মাতাদি। আর শনিদেব, তুমি অতি শীঘ্রই ধনী হয়ে উঠবে, তোমার আটকে থাকা কাজগুলো হয়ে যাবে, আর তোমার পরিবারের উপর শনিদেবের দয়া বর্ষিত হবে। দেখো বন্ধুরা, এটা হলো আমাদের এই কলযুগ। কেউই তার অধিকার কাউকে দিতে চায় না, নিজের অধিকার পেতে লড়াই করে, এমনকি আদালত পর্যন্ত যেতে হয়, কিন্তু সে নিজের অধিকারই পায়। কারণ এই পৃথিবী দুর্বল মানুষদের সবসময় চাপা দিতে চায়, তাদের সবকিছু ছিনিয়ে নিতে চায়, কিন্তু যারা সাহসী তাদের একটুও নাড়াতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। ভালো লাগবে না একটুও, কিন্তু সত্যি। হয়তো তোমার সঙ্গেও এমন সময় এসেছে, হয়তো তুমি নিজের অধিকার পেতে অনেক দূর গিয়েছ, কিন্তু শেষমেশ নিজের অধিকারই পেয়েছ। কারণ আমি জানি তোমরা তো চুপ বসে থাকো এমন মানুষ নও, দুর্বলও নও। তোমরা সাহস দেখাও সেই জায়গায় আর সবাইকে চুপ করিয়ে দাও। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে আদালতে দাঁড়িয়ে ন্যায় চাইতে হবে। আর তোমার এই মহানত পুরো পৃথিবী দেখবে, কিন্তু কি ন্যায় চাইতে হবে। আর তোমার কংগ্রস্বর দূর দূর পর্যন্ত পৌঁছাবে, কিন্তু তোমার সাথে শেষ পর্যন্ত কি হয়েছে, তোমাকে কি ন্যায় মিলেছে নাকি মেলেনি, আজ আমরা ঠিক এই বিষয়েই কথা বলবো। তাই সবাই সাবধান হয়ে যাও এবং মনোযোগ দাও। আমার প্রতিটা কথা ভালো করে শোনো, কারণ এগুলো তোমার কুণ্ডলীর থেকে বেরিয়ে এসেছে। দেখো বন্ধু, একটা কথা তোমরা বুঝতেই পারছো না যে তোমাদের জীবনে কি কি অধিকার আছে। তুমি এখনো দুর্বল, কারণ সময় তোমার জন্য একটু ধীরে চলছে। তুমি জানো কি, তোমরা এখনো সেই সব জিনিসের জন্য আওয়াজ তুলোনি যা তোমাদের অধিকার, কিন্তু আসলে সেটা তোমার জীবনে এখনো আসেনি। তাদের দান বন্ধু অনেক বেশি, কিন্তু দুঃখের কথা তোমরা জানোই না যে আমাদের অধিকার কি কি। তোমার সঙ্গে কিছু 2-4 জন লোক ছিল, অত্যাচার করা হয়েছে, তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আর তোমার কিছু দুর্বলতার পুরো সুবিধা নেওয়া হয়েছে। এসব কথা আমরা কেবল বাজুতে বলছি না, বরং তোমার চন্দ্রমা এখনই গুরুতর তথ্য দিচ্ছে। এবং সেই সময় শেষ হয়ে গেছে যখন বন্ধুদের সঙ্গে তোমার খুব খারাপ ব্যবহার হয়েছে, কিন্তু তুমি সবকিছু অগ্রাহ্য করে সহ্য করেছিলে। আওয়াজ তো ওঠায়নি, এখন তুমি আওয়াজ উঠাও না, কারণ এটা কালযুগ বিশ্বাসঘাতক। তুমি জানো এখানে মানুষ লোভে আক্রান্ত, আর সত্যকেও তারা মিথ্যে বানিয়ে ফেলে। শুধু কিছু লোভের জন্য তারা নিজের রং বদলে ফেলে। মাঝে মাঝে তোমার সঙ্গেও এমন ঘটনা ঘটে। তোমার বিরুদ্ধে নির্দোষ কাউকে দোষী সাব্যস্ত করার সময় হয়তো অনেক কিছু কেটে গিয়েছে, আর হয়তো আজও সেই সব কথা তোমার মনে আছে। অনেকবার তুমি বিনা দোষে খুব পিছুটান ভোগে আছো, আর বাধ্যবাধকতার কারণে তোমার আওয়াজও চাপা পড়ে গেছে। তুমি সাহস দেখাতে পারো, কিন্তু তখনই তোমার সময় খারাপ থাকে। কিন্তু এখন আমরা যে খবর নিয়ে এসেছি বন্ধু, সেটা তোমার ভিতরের আওয়াজকে জাগিয়ে তুলবে, সাহস গড়ে তুলবে। সেটা কিভাবে হবে? তাই মন দিয়ে শোনো। আমাদের যাদের শনিদেবের ব্যাপারে বিশ্বাস আছে, তোমরা তো জানো শনিদেবজি কত কঠোর, আর তাদের সামনে কেউ অন্যায় করলে সেটা তারা সহজে সহ্য করেন না।
তো এখন শনিদেবের আদালতে তোমার বিচার হবে। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে, মানে কালেই তুমি পাবে সেই অধিকার যা অন্যরা নিয়ে নিয়েছে। কিন্তু ওদের কোনো আলোচনা হচ্ছে না। তবে এখন আলোচনা হবে, আর তুমি সত্যিই হয়ে উঠবে একজন কোটিপতি। তুমি শুধু দেখো কিভাবে তোমার জীবনটা বদলাতে যাচ্ছে। বন্ধুরা, আমি মজা করছি না, বরং সত্য বলছি। আর এই ঘটনা যেভাবে এগোচ্ছে তা দেখে বলছি, তোমাদের সবাইকে একটু সতর্ক থাকা দরকার, মানে নিরাপদ থাকা। তোমরা কি পাবে সেটা তাড়াতাড়ি বুঝে নাও। বন্ধুদের জন্য গুরুজি জীবনে বিশ্বাস যদি নিজের উপর রাখো তবে সেটা শক্তিতে পরিণত হয়, আর যদি অন্যদের উপর রাখো তবে সেটা দুর্বলতায় পরিণত হয়। তুমি কখন ঠিক ছিলে সেটা কেউ জীবনে মনে রাখে না, কিন্তু তুমি কখন ভুল করেছিলে সেটা সবাই মনে রাখে। পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে কোনো সমস্যা নেই, পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যার সমাধান নেই। লক্ষ্যে যতই উঁচু হোক না কেন, রাস্তা সবসময় পায়ের তলায় থেকেই চলে। বন্ধু মানেই দিদি যে লক্ষ্য যদি উঁচু হয় তবে আমাদেরও আরও উঁচু হতে হবে। বন্ধুদের শেষ পর্যন্ত চলতে হয় আমাদের পায়েই। সবকিছু নিজ থেকে শুরু হয়। তাই গুরুরা বলে, জীবনে বন্ধুদের বা পরিস্থিতি যাই হোক না কেন, কখনো নিজেকে দুর্বল হতে দিও না। এই ভাবনা নিয়ে কখনো থেমে যেও না যে আমাদের জীবনে সমস্যা আছে, পুরো সমস্যার সমাধান কেমন হবে তা নিয়ে চিন্তা করো। যদি আমরা এগোতে না পারি তাহলে জীবনে এমন কোন সমস্যা নেই যার সমাধান নেই। এটা একদম সত্য যে প্রতিটি মানুষের জীবনে কোন না কোন সমস্যা থাকে এবং তার সমাধানও হয়। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর ভরসা করো, তাহলে সেটা তোমাকে একটা শক্তি দেবে। বন্ধুরা, নিজের বিশ্বাস মানুষকে জীবনে সফল করে তোলে। আর অন্যদের উপর বিশ্বাস করলে একদিন তোমার ভাঙ্গন হবে, একদিন প্রতারণা পাবে। এই জন্যই আমাদের গুরুজি বলেন, তুমি এই জীবনে সবসময় নিজেই নিজের উপর বিশ্বাস রাখো। যাই বলুক তাদের বলতে দাও। যদি তোমার চিন্তা ভালো হয় আর তোমার মন ভালো হয় তাহলে যেমন বলে তুমি জীবনেই পুরো জগতই জয় করে নিতে পারবে। তোমার সঙ্গে থাকবে কিনা সেটা আলাদা কথা, কিন্তু ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন। বলি, এই জগতে ঈশ্বর শুধু ভালো মন থেকে খুশি হন, আর বাহানা দেখিয়ে শুধু মানুষ খুশি হয়। তো এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে খুঁজতে চাও। দেখাতে চাও নাকি নিজের মন ভালো রাখতে চাও। আজ যদি তুমি শুধু দেখানোর জন্য করো তাহলে সেই সুখ তোমাকে কখনোই মিলবে না। তাই কোনোদিন দেখাবাজি করো না। এই দুনিয়ায় মানুষকে খুশি করবার জন্য নিজের জীবনে দেখাবাজি কখনো করো না। যদি খুশি করতে ইচ্ছে করে তাহলে খুশি করো সেই পরমাত্মাকে, কারণ শুধু তিনিই তোমার মন থেকে খুশি হবেন। বন্ধুরা, আজকাল এই দুনিয়ায় তুমি যতই সঠিক হও, যদি একবার তুমি কোনো ভুল করো তাহলে সবাই বলে যে মানুষটা তোমাকে জীবনের জন্য মনে রাখবে যে সে এত বড় ভুল করেছিলে। ভুল করেছিলাম, ওরা তো খেলতেই পারে। আর তুমি 100 বার ভালো করলেও একবার ভুল করলে সবাই তোমার ভালোগুলো ভুলে যাবে, কিন্তু তোমার ভুল সবাই মনে রাখবে। এটাই কলযুগ। আর এখানে বেশিরভাগ মানুষ স্বার্থপর। তাই এই স্বার্থপর দুনিয়ায় ভরসা নিজেকেই রাখো, সেটা শক্তি হয়ে যাবে। অন্যদের উপর রাখলে দুর্বলতা হবে। তুমি অন্যদের উপর ভরসা করে জীবন চালানোর চিন্তা করলে কখনো সফল হতে পারবে না। অন্যদের দেখানো পথে চলার চেষ্টা করলে একদিন তোমার কমতি অবশ্যই ধরা পড়বে। তাই জীবনে সবসময় নিজের উপর এতটা বিশ্বাস রাখো যে পৃথিবী তোমার পাশে থাকুক বা না থাকুক তুমি একাই এগিয়ে যেতে পারো। ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তুমি জীবনে নিজের উপর ভরসা রেখে এগিয়ে চলো। সমস্যা যাই হোক তার সমাধান একদিন হয়েই যায়। এমন নয় যে জীবনে কোন সমস্যার সমাধান নেই। বন্ধুরা, প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই আছে। তো ঠিক আছে, গুরুজির এই কথাগুলো, এই জ্ঞানটা তোমরা মনে রাখো এবং সবসময় নিজের মনে ধরে রাখো। কখনোই বন্ধুরা সমস্যাগুলো থেকে পালাও না। সমস্যাগুলো থেকে পালানো নয়, তাদের সাহস করে মুখোমুখি হও। কারণ বন্ধু, সাহস করে সমস্যা মোকাবিলা করলেই তোমার কষ্ট আর ঝামেলা দূর হবে। যদি তুমি সমস্যার থেকে পালাও আর তার সমাধান খোঁজো না তাহলে জীবনে কখনোই মুক্তি পাবে না। যদি নিজের উপর বিশ্বাস রাখো যে হ্যাঁ, আমার ভিতরে সেই আত্মবিশ্বাস আছে যে আমি আমার জীবনের সমস্যা দূর করতে পারবো, তাহলে সেই আত্মবিশ্বাসই সবসময় রাখো। এই পৃথিবী তো শুধু অন্যদের দেখেই, তাই এখানে চলতে তোমাকেই হবে। তুমি যেভাবে চলবে কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে জীবন এগিয়ে নিয়ে যাবে। বন্ধুদের, তোমরা কখনো হারবে না। হ্যাঁ বন্ধুদের, জানিয়ে রাখি, জীবনেই এমন কিছু নেই যে কারো জীবনে সমস্যা নেই। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা থাকে, কিছু না কিছু ঝামেলা থাকে। কিন্তু যদি আমরা সমস্যার সামনে থেকে পালাতে থাকি তাহলে কখন লড়াই করতে শিখব। তাই এই কথাগুলো তোমরা সব সময় মাথায় রাখবে। তো বন্ধুদের, যদি গুরুজির এই জ্ঞান তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিতে ভুলো না।
আর কমেন্টে জয়শ্রী গুরুদেব লিখবেন, অবশ্যই তোমাদের জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। দেখো বন্ধুদের, সামনে আসতে চলেছে যে 24 ঘন্টার একটা সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, এমন একটা সময় আসছে যখন তোমরা জীবনে অনেক বড় বড় নতুন কাজের সাথে যুক্ত হবার সুযোগ পাবে। আজ তোমাদের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে যা তোমাদের সবাইকে অনেক খুশি করবে, যা তোমাদের জীবনের অনেক বড় রকমের পরিবর্তনের দিক নির্দেশ দিচ্ছে। এই সময় বন্ধুরা, এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাদের জীবনে একেবারে হইচই ফেলে দেবে। আজ বন্ধুরা, কিছু পুরনো স্মৃতি তোমাদের মনে করতে পারে এবং কিছু পুরনো স্মৃতিকে নিয়েই আজ তোমার মন ও অনুভূতিশীল হতে পারে। আপনার চোখ দিয়ে কখনো কখনো এমন কিছু কথা বেরিয়ে আসে যা চোখের জল হয়ে পড়ে। আর আজকের দিনে বন্ধুদের জন্য একটা মজার খবর, আপনাদের অনেকেই এমন কিছু মানুষের সাথে দেখা করবেন যারা আপনার পরবর্তী জীবনে অনেক উপকারে আসবে। বন্ধুরা, কখনো কখনো আমাদের জীবনে এমন মানুষ আসে যারা আমাদের পুরো দুনিয়া বদলে দেয়। আর আজ ঠিক তেমনি একটা ঘটনা আপনার সঙ্গেও ঘটতে চলেছে। এমন কিছু মানুষ এবং এমন এক নারী আপনার জীবনে আসবেন যাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে। আজকের দিনটা বেশিরভাগ সময় আপনি তথ্য জানার চেষ্টা করবেন আর জ্ঞানবর্ধক বই পড়তেও কাটাবেন। বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে অনেকেই নতুন নতুন কিছু জানার আগ্রহ রাখবে। না শুধু জানার চেষ্টা করব না, সঙ্গে কিছু জ্ঞানবর্ধক বইও পড়তে দেখা যাবে। জিনের বন্ধুরা, তোমরা কিছু নতুন কিছু শিখতে পারবে। আর জীবনে এটা থাকা দরকার যে মাঝে মাঝে নতুন কিছু শেখা উচিত। শুধু যেই পথে আমরা চলছি সেখানেই আটকে থাকবো না। একই কাজ বারবার করলে মানুষ বোর হয়ে যায়, মন বসে না। তাই বন্ধুরা, মাঝে মাঝে নতুন নতুন কিছু শেখাই ভালো। নতুন নতুন তথ্য জানতে হবে। আর তোমাদের জন্য বন্ধুরা, আজ তোমাদের জিজ্ঞাসা আরও বাড়তে পারে, এমন কিছু বই পড়তে যাচ্ছ যেখানে তোমরা নতুন কিছু জ্ঞান পাবে। এমনকি বন্ধু, যারা কাজ করতে মন চায় না, যারা অনেক চাপ অনুভব করছিল, যারা খুব বোরিং লাগছিল, আজ তারা এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারবে। তোমাদের জীবনে যেসব চিন্তা ছিল, যেগুলো তোমাদের খুব মানসিক চাপ দিচ্ছিল, আজ সেসব দূর হবে। এই সময় বন্ধুরা, ভগবান শ্রী শনিদেবের দয়া দিয়ে তোমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। আজ তোমার কোনো একটা লক্ষ্য পূরণ হয়ে খুব আনন্দ লাগবে, শান্তিও অনুভব করবে। এমন একটা লক্ষ্য পূরণ হবে যা অনেকদিন ধরে আটকে ছিল, আর তুমি জীবন জুড়ে অনেকদিন ধরে চেষ্টা করছিলে সেটাকে অর্জন করতে। আজ তার ফল তোমাকে মিলবে। আর বলে না, যখন আমরা কোন লক্ষ্য পূরণ করি তখন যে আনন্দ পাই, সেটা সত্যিই আমাদের জন্য অনেক বড় সুখ। আর এমনটাই হবে কোনো বিশেষ উদ্দেশ্য পূরণ হলে। পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে। সরকারি চাকরিতে আজ আপনাদের উপর অতিরিক্ত কাজ থাকবে, যা সফলতা এনে দেবে। যারা কাজের চাপের মধ্যে থাকবে তাদের উপর আজ অনেক দায়িত্ব থাকবে। বন্ধুদের কথা বলতে গেলে আজ আপনাদের বেশ প্রভাবশালী হতে হবে। আপনাদের নিজেদের এবং আমার উপর ভরসা রাখতে হবে, কোনো অবহেলা করতে নেই। না হলে বন্ধুরা, আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন, পরে আফসোসও হতে পারে। আজ বন্ধুদের মধ্যে কেউ আপনাদের কাছ থেকে বড় কোনো উপহার পেতে পারে। সেটা জীবনের সঙ্গী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কিংবা কোন সাথীর পক্ষ থেকে হতে পারে, বা বন্ধুরা তাদের জন্য কিছু উপহার নিয়ে যেতে পারেন। আজ কিছু ভালো অনুষ্ঠানও হতে পারে। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা কথা বলবো। এবার যদি নেতিবাচকতা নিয়ে কথা বলি, তাহলে পরিবারের যে কোন সমস্যা হলে সেটা পরিবারের মধ্যেই মিটিয়ে নেওয়া ভালো। বাইরের লোকজনের হস্তক্ষেপ ঝগড়াকে আরও বাড়িয়ে তুলতে পারে। সুতরাং পরিবারের ব্যাপার পরিবারের মধ্যেই রাখো আর পরিবারের মধ্যেই মিটানোর চেষ্টা করো, বাইরে নিয়ে যেও না। আর বাইরের লোকজনকে পরিবারের বিষয়গুলিতে হস্তক্ষেপ করতে একদম দিও না। না হলে বন্ধুরা, বলে না, কিছু মানুষ সমস্যাগুলি মিটিয়ে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দেয়। কিছু মানুষ তো মজা করতে চায় সবাই, তাই এটা তোমরা সবাই মাথায় রাখবে। আর এই সময় এসব থেকে অনেক দূরে থাকা ভালো। নিজের ব্যাপার নিজের মধ্যে রাখা তোমার জন্য ভালো হবে, কারণ বাইরে গেলে মানুষ শুধু মজা নেয় আর তাদের জন্য একটা আলাদা মাধ্যম তৈরি করে ফেলে। বন্ধুদের কেউ কেউ উস্কে দিতে আসে, আবার কেউ কেউ সমস্যা মেটাতে আসে। কিন্তু আমরা যা বলতে চাই সেটা হলো, পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখা উচিত। যে কেউ যেভাবেই হোক তোমার পরিবারের কথা বাইরের লোকদের সামনে শেয়ার করো না, তাদের নিয়ে কথা বলো না। আর পরিবারের ঝগড়া বাইরে নিয়ে যেও না। পরিবারের ব্যাপারে যদি বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করে, তাহলে সেটা কোথাও না কোথাও তোমাদের জীবনে বড় ক্ষতিও করে দিতে পারে। তাই আমরা তোমাদের সবাইকে শুধু একটাই অনুরোধ করব, এটা ভালো করে মাথায় রাখা খুব জরুরি। দেখো বন্ধু, পরিবার তোমাদেরই, আর সমস্যা যাই হোক তোমরাই সেটা মিটাতে হবে, তোমরাই সেটা সমাধান করতে হবে। বাইরে যারা আছে তারা সাথ দিক বা না দিক সেটা জরুরি না।
বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করলেও আমরা সবাই জানি কথা সহজে মিটে না, যতক্ষণ না বন্ধুরা বলে আমাদের পরিবারে নিজেদের মধ্যে কোনো সমঝোতা হয় না। বাইরে যেই যত কিছু বলুক ওরা কখনোই সমঝোতা করে না। সুতরাং এটা তোমাদের সবাইকে ভালোভাবে বুঝে রাখা খুব জরুরি, কারণ অতিরিক্ত আত্মবিশ্বাসও তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। ধৈর্য ধরো আর মন ভালো রাখো, এটা তোমার জন্য অনেক ভালো হয়ে থাকবে। ব্যবসায় সঠিক ব্যবস্থা রাখতে অনেক পরিশ্রম করতে হবে। তোমার পরিকল্পনা কাউকে সামনে প্রকাশ করো না, কেউ এগুলো সফল করার চেষ্টা করতে পারে। তাই এই কথাটা মাথায় রাখো, আপনারা যে পরিকল্পনা করছেন তা কারো সামনে আলোচনা করবেন না। ওই ব্যাপারে